প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এবং থার্ড ওয়ান যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস পড়বো যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলা কি ধরনের হতে পারে, কয় ধরনের আছে, তখন সেখানে আমরা ডিটেলস দেখবো। এখন আপাতত এটা একটু স্মরণ রাখো যে এই প্রথম যে দুইটা রিজন ছিল সেটার জন্য হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক কন্ট্রিবিউশন আসে, আর থার্ড রিজনটা হচ্ছে এটা হচ্ছে সোর্স অফ ডায়াম্যাগনেটিক কন্ট্রিবিউশন। আমরা যে বিভিন্ন ম্যাটেরিয়ালস কয়েকটা পার্টে ভাগ করব সেটা সেই ভাগে এটা হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা দেখি তাহলে আমাদের আর্টিফিশিয়াল ম্যাগনেট যে আছে, যে আর্টিফিশিয়াল ম্যাগনেট গুলো আমাদের বিভিন্ন শেপের হতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ডেইলি ইউজে যেগুলো করি সেটা হচ্ছে একটা হতে পারে তোমার বার ম্যাগনেট। তোমরা সম্ভবত যখন এইচএসসি তে ছিলা, এই বার ম্যাগনেট দিয়ে একটা এক্সপেরিমেন্ট থাকে, এমএস নির্ণয় করতে হয় আর কি, সেখানে তোমরা বার ম্যাগনেট দেখেছো। তারপর হচ্ছে তোমার হর্স ম্যাগনেট আছে, এগুলো আমরা বিভিন্ন আমাদের ব্যবহারিক কাজে ইউজ করি। থার্ড ওয়ান হচ্ছে তোমার ম্যাগনেটিক নিডেল, যেটা আমরা কম্পাস ইউজ করি নেভিগেশন করতে। আমরা যখন দিক নির্ণয় করি সেখানে জাহাজে এই ম্যাগনেটিক নিডেল ইউজ করা হয়। এরপর হচ্ছে আমাদের বেসিক প্রপার্টি, মানে এই যে ম্যাগনেট কি ধরনের, যেমন আমরা যেমন ইলেকট্রিসিটি দেখেছিলাম চার্জ ছিল, সেই চার্জের কি কি প্রপার্টি ছিল। এখন আমরা যদি ম্যাগনেটের প্রপার্টি গুলো দেখি, প্রথম হচ্ছে এখানে বল অ্যাট্রাকটিভ প্রপার্টি, যে সে কি করতে পারে, যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোকে সে কি করে অ্যাট্রাক্ট করে, এটা হচ্ছে তার একটা প্রপার্টি। সেকেন্ড হচ্ছে ডিরেকশনাল প্রপার্টি। ডিরেকশনাল প্রপার্টি হচ্ছে যখন আমরা কোন একটা ম্যাগনেটকে কোন একটা সুতার সাহায্যে মনে করো ফ্রিলি যদি হ্যাং করে রাখি, তখন এটা দেখা যায় অটোমেটিক্যালি এটা আমাদের আর্থ নর্থ জিওগ্রাফিক নর্থ এবং সাউথ পোল আছে এই বরাবর অ্যালাইন হয়। তাহলে এটাকে বলি হচ্ছে আমরা ডিরেকশনাল প্রপার্টি। থার্ড হচ্ছে তোমার আমাদের দুটো এক্সিস থাকে, একটাকে বলি হচ্ছে আমরা এক্সিয়াল লাইন আর একটা বলি ইকুয়েটোরিয়াল লাইন। এক্সিয়াল লাইন কোডটা যেটা হচ্ছে এই যে আমরা বার ম্যাগনেট থাকবে, প্রত্যেকটা ম্যাগনেটের দুটো পোল থাকবে, একটা হলো নর্থ পোল আর একটাকে বলি হচ্ছে আমরা সাউথ পোল। এই নর্থ পোল এবং সাউথ পোলকে যদি আমরা জয়েন করি, তাহলে সেই জয়েনিং যে লাইন, সেই লাইনটাকে আমরা বলি হচ্ছে এক্সিয়াল লাইন, এবং এর মিড পয়েন্টে যদি পারপেন্ডিকুলার আরেকটা লাইন, সেটাকে বলি হচ্ছে আমরা ইকুয়েটোরিয়াল লাইন। তো এই দুটো লাইন অলওয়েজ কি থাকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে। এরপরে হচ্ছে তোমার ইলেকট্রিক চার্জের মতোই, যে আমরা ইলেকট্রিক চার্জে যেমন দেখেছিলাম যে সেম চার্জ অথবা লাইক চার্জ আমাদের কি করে রিপেল করে, আর অপোজিট চার্জ হচ্ছে আমাদের কি করে অ্যাট্রাক্ট করে। তা আমাদের এই ম্যাগনেটের ক্ষেত্রেও সেম, যে আমাদের যে পোল যদি সেম পোল হয়, নর্থ পোল হয়, এখানে দেখা যাচ্ছে যে নর্থ পোল আর নর্থ পোল তখন একজন আরেকজনকে হচ্ছে কি করে রিপালস করবে। আর এখানে সাউথ পোল রিপালস করতেছে দূরে, এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে সে ওইদিকে রিপালস করে দূরে সরে যাচ্ছে। এবং যদি আমাদের দুটো অপোজিট পোল হয় তখন দেখা যাবে অ্যাট্রাক্ট করতেছে। এরপরে ফিফথ হচ্ছে তোমার ইন্ডাকটিভ প্রপার্টি। ইন্ডাকটিভ মিন্স হচ্ছে আমরা কোন একটা ম্যাগনেটকে দ্বারা অন্য একটা ম্যাগনেটকে ইনডিউস করতে পারি, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কিছুক্ষণ যদি আমরা রেখে দেই, তখন দেখা যাবে সেটা আমাদের কি হয়ে গেছে, রাবিং এর মাধ্যমে। কোন একটা আয়রনের সাথে যদি আমরা ম্যাগনেটকে অনেকক্ষণ রেখে দেই, তো যখন এরপরে যদি আমরা ম্যাগনেটটা সরিয়ে নেই, তারপরে দেখা যায় সেই আয়রনের ভিতরে কিছুক্ষণ এই ম্যাগনেটিক প্রপার্টিটা শো করে, তাহলে এইটার ইন্ডাকটিভ প্রপার্টি আছে। সিক্স যেটা, সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যে আমরা কখনোই ম্যাগনেটিক পোলকে আলাদা করতে পারি না, মানে সিঙ্গেল মনোপোল এক্সিস্ট করে না, নেচারে কখনোই মনোপোল এক্সিস্ট করে না। আমরা যদি কোনো একটা ম্যাগনেটকে, সাপোজ এটা একটা বার ম্যাগনেট দেখানো হয়েছে, এটা বড় ম্যাগনেট, এটাকে আমরা কি করলাম, মাঝ বরাবর কেটে নিলাম, সেখানে দেখা যাচ্ছে এই যে এই কেটে নেওয়ার পরে দুটো খণ্ড হয়ে গেল, তাহলে হতে পারতো এমন যে এটা একটা খণ্ড হবে নর্থ পোল আর একটা খণ্ড হবে সাউথ পোল। কিন্তু নেচারে কখনোই এই মনোপল এক্সিস্ট করে না। মনো মানে সিঙ্গেল, মানে একটার ভিতরে কোন একটা ম্যাগনেটের ভিতরে শুধুমাত্র নর্থ পোল থাকবে, অন্য একটা সাউথ পোল থাকবে, এরকম না। আমরা কোন একটা ম্যাগনেটকে যত টুকরা করি না কেন, যতই ক্ষুদ্র করি না কেন, প্রত্যেকটা বার সে অটোমেটিক্যালি কি হবে, দুটো পোলে আলাদা হয়ে যায়, নর্থ পোল সাউথ পোল।
দ্যাট মিনস এটা হচ্ছে মনোপল এক্সিস্ট করে না। এটা হচ্ছে ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে যেমন আমরা সিঙ্গেল চার্জ এক্সিস্ট করতে পারে, একটা পজিটিভ চার্জ অথবা একটা নেগেটিভ চার্জ আমরা আলাদা করতে পারি, কিন্তু এই ম্যাগনেটের ক্ষেত্রে আমরা কখনোই একটা সিঙ্গেল পোলকে আলাদা করতে পারবো না। অলওয়েজ সবসময় তার একই সাথে দুটো পোল থাকবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। বুঝতে পারছো? জি স্যার। এরপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটাও ঠিক তোমাদের সেই ইলেকট্রিক ফিল্ডের মতোই ধারণা, যে আগে তখন ছিল কি আমাদের একটা চার্জ যদি আমরা রাখি, চার্জের আশেপাশে একটা রিজন থাকে যেখানে তারা ফোর্স অ্যাপ্লাই করতে পারে। এখানেও ম্যাগনেটের সেই সেম অবস্থা, কোন একটা ম্যাগনেটের চারপাশে আমাদের যে রিজনটা থাকবে যেখানে সে কি করতে পারে, ফোর্স অ্যাপ্লাই করতে পারে। কোন একটা ম্যাগনেট যদি নিয়ে আসি তখন তাহলে তাদের পোল যদি সেম হয় তাহলে রিপালস করবে, আর যদি অপোজিট হয় তাহলে অ্যাট্রাক্ট করবে। অথবা কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি আমি নিয়ে আসি এই ফিল্ডের ভিতরে, তখন দেখা যাবে সেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে সে কি করছে, অ্যাট্রাক্ট করেছে। তাহলে এই রিজনটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এরপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মতোই ইলেকট্রিক ফিল্ডে আমাদের কি ছিল, পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভে গিয়ে এন্টার করতো। এখানে হচ্ছে তোমার যে দুটো পোল থাকে, নর্থ পোল আর সাউথ পোল, নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে গিয়ে কি করে, এন্টার করে। এক্সিট হয় নর্থ পোল থেকে, এন্টার করে কোথায়, সাউথ পোলে, এবং সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি। এবং এখানে একটা দেখতে পাচ্ছ যে আমরা একটু আগে দেখলাম যে যদি আমাদের কোন একটা কারেন্টের ভিতর দিয়ে, সরি, ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট পাস করে, তখন তার আশেপাশে আবার কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা থাকে কনসেন্ট্রিক সার্কেল। এই যে ওয়্যারটা আছে, ওয়্যারটাকে সেন্টার রেখে একটা সার্কেল তৈরি করবে। এরকম ম্যাগনেটিক ফিল্ডের ভিজুয়ালাইজেশন ফিগারটা এরকম হয়। এটা গেল হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। এখন দেখো ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, আমরা যদি কোনো একটা প্লেনে থাকে ম্যাগনেটিক ফিল্ডটা, প্লেনে থাকা মানে দ্যাট মিনস হচ্ছে এই প্লেনের সাথে আমাদের অনেক কয়েকটা যদি আমরা লাইন প্যারালালি লাইন ড্র করি, দ্যাট মিনস এটা হচ্ছে ইউনিফর্ম। যদি আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা গুলো কি হবে, আমাদের প্যারালাল থাকবে। আর যদি নন ইউনিফর্ম হয় তাহলে প্যারালাল থাকবে না, দেখা যাবে একটু গেলে এরকম আছে, এরকম একটা ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা নন ইউনিফর্ম, প্যারালাল নেই। মানে এক একটা রিজনে তার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে এক এক রকম। এবং ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যেটা, সেটা ডিপেন্ড করবে কোন একটা ইউনিট এরিয়ায় তোমার ম্যাগনেটিক ফোর্স লাইন গুলো কত ক্লোজলি আছে। যদি ক্লোজ খুব কাছাকাছি থাকে তখন সেখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা বেশি, আর যেখানে কম আছে সেখানে কম। সাপোজ তুমি এখানের কথা যদি চিন্তা করো, এখানে পার ইউনিট এরিয়া আমাদের দেখা যাচ্ছে কি বেশি, সেম পার ইউনিট এরিয়া যদি আমি এখানে নেই দেখা যাবে সেখানে কম। দ্যাট মিনস এটা নন ইউনিফর্ম, এইখানে কম আছে, এখানে কি আছে বেশি। আর যদি আমাদের ইউনিফর্ম হয় তাহলে আমরা কি করবো, প্যারালাল ড্র করবো। মানে আমি যদি যে কোনো জায়গায় একটা ইউনিট এরিয়া কনসিডার করে, দেখা যাবে সেম পরিমাণ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে। দ্যাট মিনস এখানে হচ্ছে কি আমাদের ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এখন যদি আমার এমন হয় যে ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি অ্যাপ্লাই করি কোন একটা প্লেনের পারপেন্ডিকুলারলি, হইতে পারে সেটা ইনট অথবা কি হতে পারে আউটট। যদি আমাদের ইনট হয় তখন আমরা সেখানে এই যে ক্রস সাইন দিয়ে ডিনোট করি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার প্লেনের সাথে ইনট। এবং যদি আউটট হয় তখন আমরা কি করি, এখানে ডট দেই। তাহলে এই ডট এবং ক্রসের মিনিংটা একটু ভালোভাবে মনে রাখবা। মানে ডট মিনস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এবং ডিরেকশন হচ্ছে কি আউটার ডিরেকশন, আর ক্রসটা হচ্ছে ইনট ডিরেকশনে। দুটোই পারপেন্ডিকুলার থাকবে, একটা হচ্ছে ইনট আর একটা হচ্ছে কি আউটর। এরপরে যদি আমরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের প্রপার্টি দেখি, যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের মতো। ডট ইলেকট্রিকটা বলবেন, ডট এন্ড ক্রসেরটা। আচ্ছা, তোমার ডটটা হচ্ছে তোমার মানে দুটোই হচ্ছে পারপেন্ডিকুলার, মানে আমরা যে প্লেন কনসিডার করলাম সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এখন ডটটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, মানে বাইরের দিকে, আর ক্রসটা হচ্ছে ইনওয়ার্ড। এটা একটু স্বাভাবিকভাবে যদি তুমি মনে রাখতে চাও, অনেক সময় একটু হয়, সেটা
তুমি এরকম একটা মনে করো তীর যদি ড্র করো, ঠিক আছে? এখন এই তীরটা যদি স্বাভাবিকভাবে তুমি মনে করো যে তুমি এমন ভাবে একটা প্লেনকে বা একটা পেপারকে তুমি ছিদ্র করলা, তুমি তীরটা ডিনোট করতেছে যে সে ভিতর থেকে তোমার দিকে আসতেছে, তখন তুমি শুধু বাহির দিকে যদি তাকাও তখন তুমি শুধু কি দেখতে পাবা? এই তীরের শুধু এই মাথা, সুচালো মাথাটা দেখতে পাবা, তাই তো? জি স্যার। যদি তুমি এমন করো যে তুমি তুমি যদি এখন প্লেন এমন ভাবে রাখো যে তুমি কি করতেছো, তোমার এই কি বলে, আমরা যে একটা পেপার নিলাম, এই পেপার থেকে বের হয়ে ওই পাশে চলে যাবে ইনওয়ার্ড, তখন তুমি যদি পিছন সামনের দিক থেকে তাকাও তখন তোমার কাছে কি মনে হবে? এরকম একটা এই এই অংশটা দেখতে পাবো, তাই তো? এর সাথে যদি তুমি একটু অ্যাড করে দাও দুইটা একসাথে, দ্যাট মিনস ক্রস, মানে তাহলে তাহলে তুমি জাস্ট মনে রাখার সুবিধার্থে যে ক্রস, যদি তুমি তীরের কথা যদি একটু মাথায় নাও, যে তীরটার দিকে যদি আমি চিন্তা করি যে আমার ওই পাশ থেকে কাগজের বা প্লেনের অপর প্রান্ত থেকে আমার দিকে আসতেছে, মানে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড, তখন আমি দেখতে পাই শুধুমাত্র তীরের সুচালো মাথাটা, দ্যাট মিনস ডট। সুচালো দ্যাট মিনস মানে কি একটা ডটের মতো আমি দেখতে পাই। আমার দিকে আসতেছে, দ্যাট মিন্স এটা ইনওয়ার্ড হবে না? না না, এই নট না, মানে ডটটা ধরলাম এটা আউটওয়ার্ড। ওই দিক থেকে আসতেছে তোমার দিকে, মানে ওই প্লেনের সাথে আউটওয়ার্ড হয়ে আসতেছে। আর তুমি যখন ওকে পাঠাচ্ছ তখন মানে কি প্লেন থেকে ও ভিতরের দিকে চলে যাচ্ছে, বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পারছি। তাহলে তুমি যে কোনো একটা যদি একটু মনে রাখো তাহলে অন্যটা উল্টা হয়ে যাবে। কখনো কখনো এরকম শুধু ডট না দিয়ে এরকম তার পাশে একটা সার্কেল ড্র করে, সেমই, বুঝতে পারছো? এগুলোর সাথে একটা সার্কেল ড্র করে দেয়, শুধু দিতে পারো অথবা একটা সার্কেল দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে তোমাদের তাহলে গেল। তাহলে আমাদের লাইন্স অফ ফোর্সের ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে পজিটিভ চার্জ থেকে এক্সিট করে নেগেটিভ চার্জে গিয়ে কি হয়, এন্টার করে। এখানে হচ্ছে আমাদের কি করবে, যে নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে। আর যত ক্লোজ থাকবে লাইনগুলা, সেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা তত বেশি হবে। একটু আগে আমি সেটা বলে ফেলছি। সেকেন্ড আর হচ্ছে তোমার কখনোই এটা এই লাইন্স অফ ফোর্স কখনোই একজন আরেকজন কি করবে না, ক্রস করবে না। আর ফোর্থ হচ্ছে তোমার যেই ম্যাগনেট যেটা থাকবে সেই ম্যাগনেটের সাথে তারা নর্মালি, মানে সেটাও বলে ফেলছি যে কোন একটা ম্যাগনেট যদি তুমি এখানে সাপোজ মনে করো নর্থ এবং সাউথ পোল আছে, এই দুটো পোল থেকে এখান থেকে যদি বের হবে, এটা এখান থেকে নর্মালি বের হবে, এখান থেকে আবার সার্কুলেট করে এসে এই সাউথ পোলে যে এন্টার করবে, এন্টারটা করবে কি এটার সাথে নর্মালি, ম্যাগনেটের সাথে পারপেন্ডিকুলারলি আর কি, তারা এক্সিট এবং এন্টার করবে। এবং এই লাইন্স অফ ফোর্সেস কি করে, তার লেন্থ ওয়াইজ হচ্ছে তোমার কন্ট্যাক্ট করে, আর সাইড ওয়াইজ হলে এক্সপান্ড করে। এবং যেটার কারণে হচ্ছে তোমাদের দুইটা পোলের মধ্যে রিপালশন এবং এক্সপানশন হয়, সরি অ্যাট্রাকশন হয়। এরপরে এরপরে হচ্ছে যদি আমরা দেখি এখন ম্যাগনেটিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স যেরকম দেখেছিলাম আমরা, যে পার ইউনিট এরিয়া দিয়ে কতগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাস করে, এটা দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। এখানে জাস্ট আমরা কি করব, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কতগুলো পাস করতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স। এবং ম্যাথমেটিক্যালি হচ্ছে আমরা এটা মেজার করি, যে আমরা যদি বি ডট এ নেই, ওখানে ওখানে করছিলাম আমরা ই ডট ডিএস, এটা আমরা অনেকবার ইউজ করছি গস ল ইউজ করতে গিয়ে, যে ই ডট কি করছিলাম ডিএস, এখানে আমরা কি করতেছি বি ম্যাগনেটিক ফিল্ডের, ডিএস আর ডিএ একই কথা। তাহলে বি ডট আমরা কি করব, এ পার ইউনিট এরিয়ায় কতটুকু যাচ্ছে। এবং এটা যদি আমাদের কন্টিনিউয়াস হয়, টোটালটা যদি জানতে চাই, তখন আমরা কি করব ইন্টিগ্রেশন। যদি সেটা নন ইউনিফর্ম হয়, যদি ইউনিফর্ম হয় তাহলে আমরা এটা করতে পারি। আর যদি আমার নন ইউনিফর্ম হয়, যে ম্যাগনেটিক ফিল্ড কোথাও কম আছে বেশি আছে, তখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, যে প্রত্যেকটা অংশে ভাগ করে নিই, যে ক্ষুদ্র ক্ষুদ্র ডি এর জন্য কি পরিমাণ আমাদের ম্যাগনেটিক ফিল্ড হবে, বা সেখান থেকে আমাদের কি পরিমাণ ফ্লাক্স পাস করতেছে, সেটাকে যদি আমরা টোটাল অ্যাড করে দেই, তাহলে পাবো হচ্ছে আমরা টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স। এবং এর ইউনিট হচ্ছে আমাদের ওয়েবার।
এগুলো তেমন কিছু বোঝার নাই, জাস্ট ডেফিনেশন আকারে থাকতে পারে, সেই জন্য আর কি জাস্ট দেখানো তোমাদের। এরপরে দেখো, যদি আমরা কোন একটা চার্জকে, আমরা কি দেখেছিলাম যে আমাদের আসলে মেইনলি রেসপন্সিবল হচ্ছে চার্জ। আমরা সোর্স দেখেছিলাম যে ম্যাগনেটিজমের সোর্সটা আমাদের কি ছিল, যখন ইলেকট্রন রিভলভ করে কোন একটা তার স্পিন মোশন অথবা অরবিটাল মোশন, দ্যাট মিনস কোন চার্জ ইলেকট্রন যখন আমার কি করে মুভিং এ থাকে, সেটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিজমের সোর্স। এখন কোন একটা চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে থাকে, তখন কি পরিমাণ হচ্ছে আমাদের এখানে ফোর্স অ্যাপ্লাই করে ম্যাগনেটিক ফিল্ড এই চার্জের উপরে, তাহলে সেটা আমরা এখান থেকে মেজার করি। এটা তোমরা এসএসসি তে এগুলো পড়ে আসছো অনেক, সে কারণে আমি জাস্ট ফর্মুলাটা এখানে দেখাচ্ছি যে আমরা কি করতে পারি, যে শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, তখন আমরা কি করি, ফিজিক্যাল টু কি লিখি, চার্জ ইনটু ভি এবং বি এর ক্রস গুণফল, যেখানে ভিটা হচ্ছে কি ওই চার্জের ভ্যালোসিটি আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আমি যেই ম্যাগনেটিক ফিল্ডে চার্জটা আমার কি করছে, মুভিং অবস্থায় আছে, এবং এটার যেহেতু ফোর্স একটা ভেক্টর, তাহলে ডিরেকশনটা কেমন হবে, যদি আমরা এখানে দেখি এই বি এবং বি এর সাথে যে ক্রস গুণফল, এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের বি এর ডিরেকশন আর এটা হচ্ছে বি এর ডিরেকশন। ক্রস গুণফল যদি করি আমি, তাহলে এন্টি ক্লকওয়াইজ, এটা করলে আমাদের কি হচ্ছে, ভি ক্রস যদি বি করি, আমাদের কি হচ্ছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। এখন যদি এটা যদি আমাদের ভি এর ডিরেকশন হতো আর এটা যদি আমাদের বি এর ডিরেকশন হতো, তাহলে আমাদের কি হতো, সিম্পলি জাস্ট এটা চেঞ্জ হয়ে যেত। এটা হচ্ছে আমার ডিপেন্ড করবে আমি ভি এবং বি কিভাবে আমাদের সাথে ওরিয়েন্ট করে আছে, কিন্তু অলওয়েজ আমরা কি করব, ভি ক্রস বি করব, কারণ তোমরা জানো যে ক্রস গুণফল যদি আমরা এখানে অর্ডার চেঞ্জ করে দেই, তাহলে এদের ডিরেকশন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এরপরে হচ্ছে তোমাদের সিলেবাসের আর একটা টপিক যে লরেন্স ফোর্স, এগুলো যা তোমাদের ডেফিনেশন টাইপের কোশ্চেনের জন্য। লরেন্স ফোর্সটা কি করে, এর আগের টপিকটা আমরা দেখেছিলাম কি, যদি কোনো একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডে থাকে, মুভিং চার্জ। এখন যদি আমাদের এমন হয় যে কোনো একটা আমরা স্পেস কনসিডার করলাম, যেখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দুটোই এক্সিস্ট করতেছে, তাহলে তখন সেখানে একটা চার্জ যদি আমরা স্থাপন করি, তখন সে যেই বলটা অনুভব করবে, রেজাল্টান্ট যে ফোর্স, সেটাকে আমরা বলতেছি লরেন্স ফোর্স। দ্যাট মিনস এখানে দুটো ফোর্স অ্যাড হবে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য ওই চার্জটা একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এই এক্সপেরিয়েন্স করবে, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওই চার্জটা কি করবে, একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমাদের টোটাল যদি আমাদের দুটো ফিল্ড থাকে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তাহলে টোটাল ফোর্স এফ সমান কি লিখতে পারি আমরা, যে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স প্লাস হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স। ইলেকট্রিসিটিতে আমরা দেখেছিলাম এফ সমান আমরা কি লিখতে পারি, কিউই, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে আমরা পাই যাই ফোর্স। আর একটু আগে আমরা দেখলাম যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমাদের চার্জ থাকে, তখন সেটাও কি করি আমরা, কিউ ভি ক্রস বি, এখানে একটু এই হবে, ব্র্যাকেট থাকবে, কিউ ভি ক্রস বি। তাহলে এটা হচ্ছে আমাদের লরেন্স ফোর্স। যে লরেন্স ফোর্সটা হচ্ছে দুটো ফিল্ড যদি আমার এক্সিস্ট থাকে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, সেখানে যদি আমরা কোনো একটা চার্জ স্থাপন করি, তাহলে যে রেজাল্টান্ট ফোর্স এক্সপেরিয়েন্স করবে ওই চার্জটা, এই ফোর্সটাকে আমরা বলতে হচ্ছে লরেন্স ফোর্স। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। স্যার এই ফোর্সটার ডিরেকশন কেমন হবে? তাহলে এটা ডিরেকশন, তাহলে তোমার দুটোই কনসিডার করতে হবে। প্রথম তোমার দেখতে হবে এই কিউ কিউ ভি ক্রস বি এটা কেমন, তারপরে হচ্ছে তোমার হলো যে কিউ ই এর ডিরেকশনটা কেমন, তারপরে সেই ভেক্টর যোগে তোমার যোগ করতে হবে। সরাসরি তুমি বলতে পারতেছো না, বুঝতে পারছো? তুমি প্রথমে করবা হচ্ছে কি, এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার ডিরেকশন কোন দিকে, তারপরে আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ডের জন্য তার ডিরেকশন কোন দিকে, তারপরে সেই দুটো ভেক্টর যোগ করতে হবে। নরমালি তখন ভেক্টরের ডিরেকশন দিয়ে করলে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন ভেক্টরের ডিরেকশন করলে হবে। মানে আমরা যেমন ম্যাগনেটিক ফিল্ডের জন্য সরাসরি বলতে পারতেছি, কিন্তু এখানে তো সেরকম পার্ট না, মানে দুটো আলাদা আলাদা হয়ে তারপরে ফাইনাল যেটা আসবে, আমরা যে ভেক্টর যোগ করে, সেটা হচ্ছে আমাদের রেজাল্টান্ট লরেন্স ফোর্সের ডিরেকশন।
বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদের কয়টা পর্যন্ত তোমাদের অনুষ্ঠান হয়েছিল, প্রোগ্রাম? গল্প করি 5 মিনিট, তারপরে স্যার 10টা 10টায় শেষ হয়ে গেছে, কি বলো? জি স্যার। এত তাড়াতাড়ি? তো স্যার কনসার্ট তো অনেক আগেই শুরু হয়ে গেছিল, মানে নর্মালি কনসার্ট গুলো দেখা যায় একটু 9টা বা 10টা পরে শুরু হয়েছে। কালকে গতকালকে 9টার আগেই শুরু হয়েছে। তো লাস্টে কনসার্ট শেষে তাই? তো তাও 9টা থেকে মাত্র 10টা, 1 ঘন্টায় শেষ হয়ে গেল, কি বলো, কনসার্ট? স্যার কনসার্টের টাইম সম্ভবত 2 ঘন্টা ছিল, তো আমাদের কালচারালের জন্য কনসার্টটা স্টার্ট করতে সম্ভবত লেট। আহ মানে মেইন যে আকর্ষণ ছিল, তারা পারফর্ম করছে কি মাত্র 1 আওয়ার? জি স্যার, 1 আওয়ার একটু বেশি। যাক, তাও আগে আগে শেষ হয়ে গেছে। তা নাহলে তো রাত যত গভীর হয় তখন আরো চিন্তা বাড়ে। যারা দায়িত্বে ছিলেন যারা, তারা তো অনেক এসেছিল যে কখন শেষ হবে। তোমরা কেমন কাটাইলা তোমাদের ভার্সিটি ইউনিভার্সিটি ডে, বুটেক্স দিবস না? মোটামুটি ভালো ছিল, বাট ম্যানেজমেন্টে কিছু একটু প্রবলেম। ম্যানেজমেন্টে মোটামুটি টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়ে গেছিল। এটা আসলে প্রোগ্রাম আয়োজন করলে, অ্যারেঞ্জ করলে দেখা যায় একটু একটু হয় কম বেশি। এটা তো একেবারে পারফেক্ট ওয়েতে করা যায় না, বিভিন্ন কারণ থাকে। এমনি ওভারঅল অন্য কোনো সমস্যা হয় নাই, তাই তো? না স্যার, ওভারঅল না স্যার। তাই টাইম বিভিন্ন কারণে হয় না। প্রধান অতিথি যারা থাকে তারা হয়তো অনেক সময় দেখা যায় আসতে একটু লেট হচ্ছে, অথবা এরকম যেটা অ্যারেঞ্জ করার কথা ছিল সেটা টাইমলি হয়তো হয় নাই, এরকম অনেক ফ্যাক্টর। তোমরা কি সবাই ছিলা ঢাকায়, না বাড়ি চলে গেছো? স্যার আমাদের সম্ভবত 45 মতো প্রেজেন্ট। 45, মানে 45 বা তার কম। অলমোস্ট প্রায় তোমাদের ওই 50% প্লাস, তাই তো? বুঝতে পারছি। হ্যাঁ, এনজয় করবা সেটাও ঠিক আছে, আবার সাথে সাথে তোমাদের একাডেমিক কার্যক্রম চালু রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখি, আমাদের এখানে আজকে একটা দুটো টপিকস পড়বো আমরা, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা যদি কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে, একটু আগে আমরা দেখলাম হচ্ছে কোন একটা চার্জ, যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড, তো আগে আমরা দেখেছিলাম। তারপরে দেখলাম আমরা লরেন্স ফোর্স, যেখানে হলো যে বোথ ফিল্ড থাকবে এট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড যদি এক্সিস্ট করে, তখন যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে লরেন্স ফোর্স। এখন যদি আমরা কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখি, তাহলে এটার উপরে কোনো ফোর্স ক্রিয়েট হবে কিনা, বা হলে সেটা কেমন হবে, সেটা বুঝতে পারছো? এখন যখন আমরা কোন একটা
কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে স্থাপন করি, তখন তাহলে আমাদের কি করে, কন্ডাক্টরটা একটা ম্যাগনেটিক ফোর্স অনুভব করে। তাহলে কেন করে? বলতো। স্যার কারেন্ট অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যেহেতু একটা চার্জ ফ্লো। হ্যাঁ, তো এখন যদি আমরা এমন হয় যে কোনো শুধু একটা কন্ডাক্টর নিলাম, তারপর ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখলাম, তখনই কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করবে? না স্যার, শুধু কন্ডাক্টর নিলে তো করার কথা। হ্যাঁ, কেন? স্যার কত এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে না, কথা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোন একটা চার্জের উপরে তখনই তোমার ফোর্স অ্যাপ্লাই করবে যদি সেই চার্জটা মুভিং হয়। স্থির চার্জের উপরে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ইফেক্ট নাই, ওক্ষেত্রে ওটা শুধুমাত্র হলো তখন ইলেকট্রিক ফিল্ডের জন্য আছে। কিন্তু যদি তোমার একটা চার্জ তুমি যদি মুভ না করাও, ম্যাগনেটিক ফিল্ডে যদি স্থির থাকে, অ্যাট রেস্টে থাকে, তখন দেখা যায় সেটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না। এখন যেহেতু আমাদের কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার, দ্যাট মিনস হচ্ছে কোনো কন্ডাক্টরের ভিতরে আমার ইলেকট্রন কি করতেছে, মুভ করতেছে, মানে গতিশীল অবস্থায় আছে, তাহলে এটার উপরে আমাদের কি করবে, এই ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স অ্যাপ্লাই করবে। দ্যাট মিনস কন্ডাক্টরটা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে এই যে ফোর্স, এটা ডিরেকশনটা হবে রাইট অ্যাঙ্গেল হবে, প্লেনটা কন্টেইন করতেছে বোথ কন্ডাক্টর অ্যান্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটার সাথে রাইট অ্যাঙ্গেলস হবে, মানে পারপেন্ডিকুলার থাকবে। এবং যেটা আমাদের কি করে, ফ্লেমিং যে লেফট হ্যান্ড রুল আছে সেটা অনুযায়ী ডিরেকশনটা হবে। এখানে দেখো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল আমাদের একটা আমি ফিগার নেট থেকে নিয়ে দিয়েছি। যে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটা কি ছিল, যে ফোর ফিঙ্গার যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্টেড, ডিনোট করবে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর সেন্ট্রাল ফিঙ্গার এই যে এই কালারের সাথে এইখানে কালার ম্যাচ করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে ফোর ফিঙ্গার যেটা, সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর সেন্ট্রাল ফিঙ্গার যেটা সেটা হচ্ছে আমার কি কারেন্টের ডিরেকশন, আর থাম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি করতেছে, ফোর্সের ডিরেকশন। বোঝা গেছে? তাহলে এই রুলটা ফলো করে হচ্ছে আমাদের ডিরেকশনটা হবে, মানে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সের ডিরেকশনটা কেমন হবে। এখন দেখো, আমরা যা কি জানি, যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, তাহলে একটা চার্জ যদি আমি নেই সেখানে সেখানে আমাদের কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করে সেটার মানটা কেমন হয়। আমরা আজকে শুরুতে দেখেছিলাম যে এফ ইজিক্যাল টু কি লিখেছিলাম, কিউ ভি ক্রস বি। এখন এখানে যেহেতু আমরা ইলেকট্রনের কনসিডার করতেছি, তার মানে ইলেকট্রনের চার্জ হবে কি মাইনাস কিউ, পজিটিভ হলে প্লাস থাকতো। এখন যেহেতু আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যার চিন্তা করতেছি, দ্যাট মিনস এখানে আমাদের কি করতেছে, ইলেকট্রন মুভ করতেছে, তাহলে তার চার্জ হবে কি মাইনাস কিউ। তো মাইনাস কিউ আর হচ্ছে চার্জের যে ভেলোসিটি ইনটু হচ্ছে যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দেয়া আছে সেটা। তাহলে এখন একটা ওয়্যারে আমাদের অসংখ্য চার্জ থাকবে। তাহলে যদি আমাদের স্মল এন যদি এমন হয় যে স্মল এন হচ্ছে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ হচ্ছে আমাদের চার্জ আছে সেটা হয়, আমরা কি লিখতে পারি, এন সমান কি লিখতে পারি, টোটাল চার্জ ডিভাইড বাই হচ্ছে কি ভলিউম। তাহলে পেয়ে গেলাম হচ্ছে আমি কি পার ইউনিট ভলিউমে আমার কি পরিমাণ চার্জ আছে। তাহলে টোটাল চার্জটা আমরা কি লিখতে পারি, এন ইনটু হচ্ছে কি ভি, যেখানে ভিটা হচ্ছে কি ভলিউম। এখন একটা লেংথের বা ওয়্যারের ভলিউম আমরা কিভাবে করতে পারি, যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, একটা ওয়্যার যদি আমরা কেমন কনসিডার করি, তাহলে ওয়্যারটা আমাদের কি থাকে, একটা সিলিন্ড্রিক্যাল শেপ, তার মানে এরিয়া ইনটু হচ্ছে কি লেংথ। তাহলে যদি আমাদের এটা যদি হয় তার ক্রস সেকশনাল এরিয়া, সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করতেছি, আর ওয়্যারের যদি লেংথটা আমাদের এখান থেকে এখানে যদি হয় আমাদের লেংথ এল, তাহলে আমরা ভলিউম কি পেয়ে যাব, এল, এল মাল্টিপ্লাই করলে ভলিউম পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বের হয়ে গেল আমার টোটাল চার্জ। আমাদের টোটাল ফোর্সটা তাহলে কি হবে, মানে একটা চার্জের জন্য আমরা পেলাম হচ্ছে এফ বি। তাহলে টোটাল ফোর্স এফ সমান আমরা কি লিখতে পারি, যে টোটাল চার্জ এন সংখ্যকের জন্য যে পরিমাণ ফোর্স। তাহলে এখানে এফ না, এটা হবে এফ বি হবে আর কি, স্মল এফ না, এটা হবে এফ বি। তাহলে এন ইনটু আমি কি লিখতে পারি, টোটাল যে একটা চার্জের জন্য যে পরিমাণ আমাদের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইনটু হচ্ছে একটা চার্জের জন্য যেই পরিমাণ ফোর্স। তাহলে এখন যে আমরা এই এফ এর ভ্যালু এখানে পুট করি আর হচ্ছে এন এর ভ্যালু পুট করি, তাহলে কি পাবো আমরা, এন সমান কি লিখতে পারি, স্মল এন এ এল, এটা গেল। আর এফ বি সমান কি লিখতে পারি,
মাইনাস কিউ ভিডি ক্রস হচ্ছে কি বি। এখন এখান থেকে যদি আমরা এলটাকে ভিতরে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি এন এ কিউ মাইনাস এল ভি ক্রস বি। কিউটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম একটু পরে আমরা দেখতে পাবো, একটু সিম্পলিফাই করার জন্য। এখন দেখো আমাদের আই এবং লেংথ এই এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে কারেন্ট এলিমেন্ট ভেক্টর, ওই এরিয়া ভেক্টরের মতো। আমরা যে গত ক্লাসগুলো পড়েছিলাম এই আইএলটাকেও বলি হচ্ছে কি আমরা কারেন্ট এলিমেন্ট এরিয়া ভেক্টর, এবং যার ডিরেকশন হচ্ছে কারেন্ট যেদিকে ডিরেক্ট সেই দিকেই। তাহলে আমরা কি দেখতে পাই যে এল এবং ভিডি এই যে দুটো ভেক্টর ছিল, এই দুটো ভেক্টরের ডিরেকশন হবে কি অপোজিট। কারণ আমরা জানি যে ইলেকট্রন যেদিকে মুভ করে নর্মালি আমরা কারেন্টের ডিরেকশন থাকে কি তার অপোজিট ডিরেকশনে। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন আই, আর তাহলে ভিডি এর ডিরেকশন তাহলে কি হবে অপোজিট। এটা হচ্ছে তাহলে আমাদের ভিডি এর ডিরেকশন, তার মানে আই যেদিকে আছে তার মানে আমাদের আই এলটাও হলো সেম ডেফিনেশন মতে। তাহলে আমরা কি বলতে পারি একটা অপোজিট ডিরেকশনে। তাহলে আমরা কি লিখতে পারি এল ভিডি সমান সমান কি ভিডি এল। যদি আমরা একটা মাইনাস সাইন এখানে ইনক্লুড করে দিই তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি ফোর্স সমান সমান একটা মাইনাস সাইনের যে আমাদের যে মাইনাস সাইনটা ছিল এই আগের ইকুয়েশনে, সেই মাইনাসটা আমাদের কি হয়ে যাবে প্লাস। তাহলে এন এ কিউ ভিডি এল ক্রস বি লিখতে পারি, কারণ আই সমান সমান আমরা এখন কি লিখতে পারি এন এ কিউ ভিডি। এটা আর একটা অন্য একটা থিওরি, আমরা সেটা ডিরাইভ করি নাই, যে ড্রিফট ভেলোসিটি বলে, ভিডিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। সেটার সাথে আমরা কিভাবে এই এটা কি বলে মাইক্রোস্কোপিক ভিউতে কারেন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাম্বার অফ ইলেকট্রন দিয়ে সেটা। তাহলে সেটা হচ্ছে কিউ এ এন ভিডি, এটাকে বলি হচ্ছে আমরা কারেন্ট। তাহলে এই যে টোটাল টার্মটা এটাকে আমরা কি বলতে পারি কারেন্ট, আর ভিতরে যেটা আছে এল ক্রস বি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি আই এল ক্রস বি। এটা হচ্ছে তাহলে আমাদের কোন একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা স্থাপন করি তাহলে সে এই পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে। স্যার হ্যাঁ স্যার কারেন্ট এলিমেন্ট ভেক্টর জিনিসটা কি আরেকটু এক্সপ্লেইন করলে ভালো হতো। এটা হচ্ছে কি আমরা এই যে বললাম না যে এরিয়া ভেক্টরটাকে আমরা বলছিলাম না যে এরিয়া আসলে হচ্ছে কি একটা স্কেলার। কারেন্ট এই আই এবং এল এর যে এই গুণফল এটাকে আমরা বলছি হচ্ছে কারেন্ট এলিমেন্ট ভেক্টর, এবং এর ডিরেকশনটা হচ্ছে কারেন্ট যেই দিকে সেই দিকেই হচ্ছে এই কারেন্ট এলিমেন্ট ভেক্টরের ডিরেকশন। বুঝতে পারছো? মানে কোন একটা সার্কিটে বলো অথবা কোন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে সাপোজ মনে করো এই বরাবর এটা হচ্ছে আমরা আই এলটাকে বলতেছি হচ্ছে তোমার কারেন্ট এলিমেন্ট ভেক্টর। তাহলে এর ডিরেকশনটা যদি আমরা ভেক্টর বলতেছি তাহলে ডিরেকশন কি হবে, তাহলে কারেন্ট যদি আমাদের এই দিকে থাকে এই ডিরেকশনে তাহলে এই কারেন্ট এলিমেন্ট ভেক্টরের ডিরেকশনটাও কি সেম। আর আমরা এখানে দেখলাম হচ্ছে কি যেহেতু আমরা ইলেকট্রনের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন থাকে উল্টা, তার মানে ইলেকট্রন মানে কি ভিডি, ভিডিও যেহেতু আমাদের একটা ভেক্টর ছিল এখানে ভেক্টর এলিমেন্ট, আমরা জানি তো বেগ একটা ভেক্টর, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আইএল কারেন্ট এলিমেন্ট ভেক্টর আর ভিডি এর ডিরেকশনটা কি অপোজিট ডিরেকশন, মানে এটার ডিরেকশন হচ্ছে এদিকে, সেটা বলা হয়েছিল। বুঝতে পারছো? তাহলে একটা আমরা এখন এক্সাম্পল দেখবো আর কি, এই থিওরির উপরে বেস করে আমরা একটা প্রবলেম যদি দেখি। দেখো কি বলছে, এ প্রোটন অফ এনার্জি 8 MeV, মানে একটা প্রোটন আছে তার মানে চার্জ হচ্ছে কি আমাদের পজিটিভ প্লাস, এবং তার এনার্জি আমাদের কত আছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। এন্টারস ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে সে মুভ করতেছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে সে এন্টার করলো, যার ভ্যালু হচ্ছে কত 5 টেসলা at right angles to the field. And what is the magnetic force acting on the proton? And যখনই একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে দ্যাট মিন্স তার উপরে এই চার্জের উপরে আমার কি করবে একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে। তাহলে আমাদের সেইটা বের করতে বলছে। তাহলে আমরা জানি ম্যাগনেটিক ফোর্স কোন একটা চার্জের উপরে আমরা যেটা সেটা কিভাবে ইকুয়েশন ছিল আমাদের কি ছিল এফ সমান সমান কি করতে পারি যদি রাইট অ্যাঙ্গেলস হয় তার মানে কি সাইন থেটাটা আমরা কিউ ভি ক্রস বি যেটা ছিল ভি ক্রস কি ছিল
বি। তাহলে যদি রাইট অ্যাঙ্গেলস হয় আমরা কি জানি, মানে 90 ডিগ্রি, ক্রস গুণফল থেকে আমাদের কি হবে, সাইন 90 ডিগ্রি টার্মটা অন হয়ে যাবে। তাহলে আমরা শুধু কি লিখতে পারি, কিউ ভি বি। তাহলে 4 যেটা আমাদের অ্যাপ্লাই হবে সেটা কি হবে, কিউ ভি বি। তাহলে আমাদের কাছে কি কি বের করতে হবে, আমাদের ভি এর ভ্যালুটা বের করতে হবে। ম্যাগনেটিক ফিল্ড তো দেয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড কত সেটা দেয়া আছে 5 টেসলা। আর প্রোটন যেহেতু বলছে, তার মানে প্রোটনের চার্জ কত সেটা আমি জানি। তাহলে আমাদের এই ভি এর ভ্যালু দেয়া নাই। এই ইকুয়েশন থেকে যদি আমি ফোর্স এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমার কি দরকার, ভেলোসিটি কত, প্রোটনের ভেলোসিটিটা কত সেটা জানা দরকার। প্রোটনের ভেলোসিটিটা আমাদের সরাসরি দেয়া নাই, কিন্তু এই যে আমাদের দেয়া আছে এনার্জি দেয়া আছে। আমরা জানি যেহেতু একটা এটা গতিশীল অবস্থায় আছে, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করতেছে। তাহলে আমরা কাইনেটিক এনার্জি সমান সমান কি জানি, হাফ এম ভি স্কোয়ার। সেখান থেকে ভি সমান সমান কি লিখতে পারি, 2E/m। এখন আমাদের প্রোটনের মাস কত সেটা জানা আছে, এটা কনস্ট্যান্ট ভ্যালু। প্রোটনের চার্জও আমাদের জানা আছে। তাহলে সেই ভ্যালুগুলো যদি আমরা এখান থেকে বসাই, ফাইনালি আমাদের কি বের হয়ে যাবে, ফোর্সের ভ্যালু বের হয়ে যাবে। বোঝা গেছে? আবার এখানে হচ্ছে আমাদের টার্মটা আছে মেগা ইলেকট্রন ভোল্ট, সেখান থেকে আমরা জুলে কনভার্ট করে নিব, যেহেতু আমরা অন্যান্য গুলো এই মেগা ইলেকট্রন ভোল্ট ইউজ করতেছি না। নর্মালি আমরা কি করব, এনার্জিটাকে মেগা ইলেকট্রন ভোল্ট থাকে ম্যাথমেটিক করার সময় জুলে কনভার্ট করে নিব। এখন একটা এক্সারসাইজ দেয়া আছে, দেখো বলছে কি, অ্যান ইলেকট্রন বিম passes through a magnetic, দেখি করতে পারো কিনা তোমরা, এটা একটু পড়ো, করে দেখো করতে পারো কিনা।
স্যার কোশ্চেনটা বুঝতে পারি কোশ্চেনটা বুঝতে পারো নাই? পিএন আচ্ছা তাহলে দেখো আমি একটু ই করে দেই, তোমরা এটা হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? নেক্সট দিন, আজকে সময় না, আমি জাস্ট একটু তোমাকে বলে দেই। কি দেখো এখানে কি বলছে, যে ইলেকট্রন বিম পাসেস থ্রু এ ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমাদের দেয়া আছে, এন্ড বলছে এন্ড অ্যান ইলেকট্রিক ফিল্ড এত, মানে আমাদের লরেন্স ফোর্সের কন্ডিশন, বুঝতে পারছো? যে ম্যাগনেটিক ফিল্ডও দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডও দেওয়া আছে, both acting simultaneously, কাজ করতেছে। if the path of the electron remains undeviated, মানে ইলেকট্রন সাপোজ মনে করো আমি একটা রিজন নিলাম, এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, ইও আছে, আবার মনে করো ম্যাগনেটিক ফিল্ডও আছে, বিও আছে। এখন এখান থেকে যদি একটা ইলেকট্রন সাপোজ এখান থেকে একটা ইলেকট্রন মনে করো যাচ্ছে, যদি এখান থেকে পাস করে যায়, তাহলে দেখা যায় তার কোনো আনডেভিয়েটেড থাকে। নর্মালি আমার কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে লরেন্স ফোর্স অনুযায়ী, তাহলে তাদের একটা হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি বলছে, আনডেভিয়েটেড। তাহলে এই আনডেভিয়েটেড তখনই হবে যদি এরা পারপেন্ডিকুলার থাকে মিউচুয়ালি, বুঝতে পারছো? বি যদি পারপেন্ডিকুলার থাকে, কোনো যদি অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার, তো বুঝছে মিউচুয়ালি জিরো পারপেন্ডিকুলার, হয়ে যাবে actually। জিরো হয়ে যাবে, তখন হচ্ছে এটা তোমার কি করবে, আনডেভিয়েটেড থাকবে। তাহলে সেই অবস্থা হলে তখন বলতে হচ্ছে ইলেকট্রনের স্পিড কত হবে, বুঝতে পারছো? লরেন্স ফোর্স থেকে সেখান থেকে সেই তোমরা এটা বসাবা। একটা তো হলো এফ ইজ ইকুয়াল টু কিউই, মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য কত, আর সেকেন্ডটা বলছে হচ্ছে তোমার ইফ ইলেকট্রিক ফিল্ড ইজ রিমুভ, যদি তোমার ইলেকট্রিক ফিল্ড এখান থেকে রিমুভ করি, তাহলে হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ দ্য ইলেকট্রন পাথ। তাহলে ইলেকট্রন পাথটা কিভাবে, রেডিয়াসটা কি হবে, যদি কোনো একটা এটাকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড সরাই নেই, তাহলে যদি আমরা শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকে, তখন দেখা যায় সেই চার্জটা সার্কুলার পথে সার্কুলেট করে। তাহলে সার্কুলার পথে যদি সার্কুলেট করতে চায়, তাহলে আমরা জানি যে ওই যে আমাদের যে ফোর্স যেটা হবে, এটা আমাদের সার্কুলার পথ হলে কি কেন্দ্রমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, এরকম একটা টার্ম আছে না? জি স্যার, ওই ভেলোসিটি আর ইসেরটা কাউন্ট করবে। হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে সমান হবে, এই ফোর্সের ভ্যালু ওইটার মধ্যে হবে, সেখান থেকে করতে পারবো। তো একটু ট্রাই করো, যদি না পারো নেক্সট দিন, এটা একটু হার্ড আছে, মানে এটা ধরা, এই প্রবলেমটা বুঝতে পারা বা করা, তাহলে নেক্সট দিন আমরা কিভাবে করতে হবে দেখবো। আপাতত একটু ট্রাই করো এটা, ঠিক আছে? দেখি পারো কিনা। লরেন্স ফোর্সটা তো লাগবে স্যার, যদি স্পিডটা বের করতে চাই এগুলো। শুনতে পারি না, কি বলছো কথা? লরেন্স ফোর্স তো লাগবে যদি স্পিড বের করতে চাই, কিন্তু তো দেওয়া নাই তো এখানে। হ্যাঁ, তাহলে সেটা কিভাবে করবা? সেটা তাহলে কিভাবে করবা? সেটাই বুঝতেছি। 19 গুণন 10 to the 6 meter per second আর রেডিয়া। মানে ভেলোসিটিটা তোমার সরাসরি বের হয়ে যাবে, কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে আমরা কি লিখতে পারবো, এফ সমান সমান কি লিখতে পারি, ইবি এবং ভি, তাহলে আমরা কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কি লিখতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্পিড আসছে 17 গুণন 10 to the power 6 আর রেডিয়াস আসছে 0.048। 7 ইন্টু বুঝতে পারি নাই, কত বললা? 7 ইন্টু ওকে, ওর কথা তো শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, স্যার আমরা আপনাকে শুনতে পারতেছি।
হ্যাঁ না, কথা তো শোনা যাচ্ছে না, নেটে ডিস্টার্ব থাকতে পারে। হ্যাঁ সম্ভবত নেটে ডিস্টার্ব করতে হয়েছে মনে হয়। তো একটু করো, দেখো ফার্স্ট পার্টটা যেটা বললাম যে তোমার ভি সমান আমরা কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড ই বাই বি আর কি, যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় এই কন্ডিশন থেকে আসে। এটা অবশ্য অনেক একটু থিওরিটিক্যাল, আমরা স্কিপ করেছি তো সেই কারণে, যে কারণে তোমাদের এটা একটু হার্ড বোঝা। মানে এরকম কিছু কন্ডিশন আছে আর কি, যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তিনটাই তখন দেখা যায় এই আনডিফ্লেক্টেড থাকে, এবং তখন যে আমরা ভ্যালুটা পাই সেটা তোমার লিখতে পারি ই সমান সমান কি লিখতে পারি ভিবি, অথবা এফ সমান সমান আমরা লিখতে পারি কিউ ভিবি আর কি। এখন শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা যেটা পাই, ইলেকট্রিক ফিল্ডেরটা তখন আর ওই কি থাকে না। এবং সেখান থেকে আমরা ভি সমান সমান লিখতে পারবো ই বাই ভি, মানে ইলেকট্রিক ফিল্ড ডিভাইড বাই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। সেখান থেকে চলে আসবে হচ্ছে আমার ভি এর ভ্যালু। আর ফাইনালি যেটা বললাম যে একটা যদি ইলেকট্রন সার্কুলেট করে তখন এই ফোর্সের ভ্যালুটা এম ভি স্কয়ার বাই আর এর সমান হবে। নেক্সট ক্লাসে আমরা দেখবো না এটা, ঠিক আছে? আজকে টাইম শেষ। স্যার ভেলোসিটি কি স্যার 17 মেগামিটার পার সেকেন্ড? ভ্যালোসিটি ইজ 17 মেগামিটার পার সেকেন্ড। 17 মেগা, মানে 10 টু দি পাওয়ার 6। জি স্যার। হ্যাঁ ঠিক আর আছে। রেডিয়াস হচ্ছে 0.0483 0.048 0.04। জি স্যার। হতে পারে, তুমি ওই এটা ঠিক আছে, তোমার ভি এর ভ্যালু যেটা বললা ঠিক আছে, 17 × 10 টু দি পাওয়ার মানে মেগা ইলেকট্রন ভোল্ট 10 টু দি পাওয়ার 6 গুণ আকারে থাকবে নরমাল যদি করি। এই তোমরা কি অ্যাটেন্ডেন্স দিয়েছো? না স্যার। না স্যার। দিয়ে দাও সময় তো কেটে যাবে আর কি।